ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়িতে আজও ভাঙচুর করতে দেখা গেছে। ভাঙা কংক্রিটের স্ল্যাব থেকে করাত দিয়ে লোহার রড কেটে নিতে দেখা গেছে অনেককে। ইটও খুলে নিচ্ছেন কেউ কেউ। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এছাড়া সকাল থেকেই সেখানে ভিড় করছে উৎসুক জনতা, তবে চোখে পড়েনি আনুষ্ঠানিক ভাঙার কাজ। গত বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এক্সক্যাভেটর, ক্রেন ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাড়িটির অর্ধেকের বেশি অংশ। ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দেওয়া হয়েছিল এই বুলডোজার কর্মসূচি। ৩২ নম্বর ছাড়াও ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওনার ফল হচ্ছে দেশের এই অবস্থার জন্য উনি পলাই গেল ওনার কাছে লোকের জন্য, আর এখন আরো একবার দেখলো ওনার এই কথার জন্য কি অবস্থা হয়ে গেল। বঙ্গবন্ধুর বাড়ি নাকি ভেঙে ফেলেছে, এই জন্য দেখতে আসলাম। আর স্মৃতি হিসাবে আমি এই কাঠটা নিয়ে গেলাম। ছাত্র জনতার আন্দোলন, সেই জনতার আন্দোলনে আজকে ভাঙতেছে। ধরেন ইতিহাস তো আপনি মুছে ফেলাতে পারেন না, এই যে ভাঙতেছে এটাও কলাম একটা ইতিহাস। তালিমের শেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মিটিয়ে দিতে চায়, এজন্যই মূলত এই ভাঙচুর। এ নিয়ে আরো জানাতে ধানমন্ডিতে আছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, ধানমন্ডি ৩২ নম্বরের আজকের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এখনো কি উৎসুক জনতার ভিড় রয়েছে? জি, আগে আমরা তো 11:30টার পর থেকে এখানে আছি। 11:30টার পর থেকে এখন বলা যাবে যে ভিড় আরেকটু বেড়েছে। এবং এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা যখন এসে দেখলাম যে রড কাটার বিষয়টি ছিল, সেটি তো চলমান আছেই, তার সাথে সাথে ইট খুলে নিয়ে যাওয়ার বিষয়টিও আছে। আমরা যদি দেখাতে পারি আপনাদের যে কিছু রিক্সা এবং ভ্যানও এখানে এসে গেছেন, অর্থাৎ এখানে যারা কাজ করছেন তারা তাদের যে সংগৃহীত জিনিসপত্র এখানে নিয়ে যাচ্ছেন। এবং আমরা অন্তত 4 জন মানুষকে পেয়েছি। একজন এসছেন মাদারীপুর থেকে, একজন এসছেন নড়াইল থেকে, একটি ফ্যামিলি এসছে টঙ্গী থেকে, অর্থাৎ বিভিন্ন জায়গার মানুষ এসে এখানে এই যে বিক্ষোভ প্রকাশ বা তাদের যে কষ্ট প্রকাশ, সেই প্রকাশটি হয়তো দেখতে পাচ্ছেন। এবং আমরা এখানে মূলত দেখছি হচ্ছে যে যারা এখানে কাজ করছেন তাদেরকে আমরা কাজ দেখে বুঝতে পারছি এখানে 2 ধরনের শ্রমিক কাজ করছেন। এক ধরনের শ্রমিক হচ্ছে যারা এখানে নিয়মিত হয়তো এইসব ভাঙা চূড়ার কাজে কাজ করেন, ওই ধরনের শ্রমিকও আছে এখানে রড কেটে নিয়ে যাচ্ছেন। আর যে তাদের ক্ষোভ প্রকাশের আরেকটি অংশ হিসেবে আরেক দল এখানে দেখছেন। এবং আরেকটি পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু বিষয়ে মানুষ এখানে যারা ঘুরতে এসেছেন তারা সুভেনির হিসেবে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। এবং কেউ আবার হচ্ছে যে এই নিয়োগগুলো বাসা সংরক্ষণের জন্য রাখছেন। এবং এই ক্ষোভ প্রকাশের একটি বিষয় হিসেবে আমরা এখন দেখতে পাচ্ছি যে একজন যারা এখানে ভাঙচুর করছেন তাদেরকে সম্মিলিতভাবে অনেকে আবার এখানে হর্ষধ্বনি দিচ্ছেন। আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে অন্তত 4 জনের সাথে কথা বলে যেটা জেনেছি যে তারা বলতে চাচ্ছেন যে 5 তারিখের ঘটনার পরবর্তী সময় দেশ যখন একটু ভালো অবস্থানে ছিল তখন উস্কানি হিসেবে এই বিষয়গুলোকে আনা হয়েছে। এবং এই উস্কানির কারণে তারা যে এখানে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ এটি আসছে। এবং বলতে চাচ্ছিলেন যে এটা যদি উস্কানি যদি না হতো তাহলে হয়তো এই ঘটনাটি ঘটতো না। এবং নড়াইল থেকে আসা লিটন সাহেবের বক্তব্য ছিল এরকম যে উনি বলতে চাচ্ছিলেন যে যদি এখানে শেখ হাসিনা বা অন্য নেতারা যদি উস্কানি না দিত তাহলে হয়তো এই ভাঙচুরটা হতো না। এবং তারা বলতে চাচ্ছেন যে 5 তারিখের পরবর্তী সময় যখন এখানে ভাঙচুর হয়েছিল তো এর পরবর্তী সময় গত 4-5 মাস এখানে আসলে কোনো ঘটনা ঘটেনি, কিন্তু হঠাৎ করে গতকালকে এই ঘটনা ঘটার অন্যতম কারণ হিসেবে ওনারা বলছেন যে উস্কানি দেওয়া। এবং সেটি হচ্ছে যে বর্তমান যে মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের উপরে কথা বলা। এবং কেউ বলছেন যে এই ভাষণে এসে যদি ক্ষমা চাওয়া বা অন্য কোনো বিষয় আসতো তাহলে এইটি হয়তো এতটা খারাপ পরিস্থিতিতে হতো না। আর আরেক অন্যজন বলতে চাচ্ছেন যে এইটি আসলে যে দুঃসহ যে 15 বছরের শাসন ছিল এবং লুটপাট ছিল, সেই 16 বছরের শাসন এবং লুটপাট পরবর্তী সময়ে সাধারণ মানুষের একটি ক্ষোভের বহিঃপ্রকাশ।
আর আমরা এখানে দেখতে পাচ্ছি যারা আছেন এখানে তারা মূলত সবগুলো বাড়িতেই আসলে ইয়া করছেন, ভাঙচুর করছেন, এবং কি এমনকি যেখানে ইলেকট্রিকের যেই ওয়্যারিং রয়েছে, অর্থাৎ যেটা কনসোল ওয়্যারিং রয়েছে সেটি কেটেও নিয়ে যাওয়া হচ্ছে। বাথরুমের ফিটিংস, টাইলস, কল সবই নিয়ে যাওয়া হয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রডের যে অংশগুলো আছে যেটি একটু মূল্যবান, সেই অংশগুলো চলে যাওয়ার পরে এখন আসলে ইট, যেটা মানে একটি পুরোপুরি ইট যদি পাওয়া যাচ্ছে, সিমেন্টগুলো রয়েছে বাদ দিয়ে ইট সংগ্রহ করে অনেকেই ভ্যানে করে নিয়ে যাচ্ছেন। ধানমন্ডি ৩২ নম্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান।